नमस्कार बंधुरा डब्ल्यूबी टप टिউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট মডেল কোশ্চেন পেপার 3 অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, অষ্টম শ্রেণীর যে সেকেন্ড ইউনিট টেস্ট হবে এবং তার মডেল কোশ্চেন পেপারে যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা একটার পর একটা সমাধান করে দিচ্ছি। আজ তার তৃতীয় পর্ব অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 3 নম্বরে অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, প্রথমে যে অঙ্কটি রয়েছে বলেছে 215 টাকা 10% কত হবে। তো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা দেখো। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি 215 টাকা 10%। অতএব বলতে পারি কি, অতএব 215 এর 10% সমান 215 ইন্টু 10%। এটা ওঠার জন্য নিচে 100, এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম। এবার দেখো, এটিকে আমরা যদি 5 দিয়ে কাটা যাবে তাহলে ভাগ করতে হবে। এক্ষেত্রে একটা সুবিধা কী আছে, এটি যদি না কাটি 215 একে কত হয়, এখানে 1 আছে, 215 একে 215 হলো, আর নিচেই 10 ছিল, 10টি রেখে দিলাম। এটিকে যদি একটু, এখানে কত আছে, 1 ঘর দশমিক আছে, 1-এর পর একটি শূন্য আছে, তাই আমরা 215 যেমন আছে সেরকম লিখব। 1 ঘর দশমিক মানে দশমিক বাম দিকে 1 ঘর সরিয়ে দেবো, ভাগ করছি মানে বাম দিকে সরবে, তাহলে 21.5 টাকা। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, এ কিউ মাইনাস বি কিউ এর একটি উৎপাদক এ মাইনাস বি হলে অপর উৎপাদকটি হবে। অপর উৎপাদকটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। অতএব অঙ্কটি কী বলা আছে, এ কিউব বি কিউ, অতএব এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখানে যেহেতু এ কিউব মাইনাস বি কিউবে আছে, অতএব বলতে পারি সমান বলতে পারি কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো, এখানে আমরা একটি উৎপাদক কী হচ্ছে, এ মাইনাস বি হলে অপর উৎপাদকটি কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অতএব বলতে পারি একটি উৎপাদক এ মাইনাস বি হলে অপর উৎপাদকটি হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি 3 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে বলছে ইংরেজি বর্ণমালার কোন অক্ষরে একান্তর কোণ দেখা যায়। তো ইংরেজি বর্ণমালার যে অক্ষরটিতে একান্তর কোণ দেখা যায় সেটি আমাদেরকে বলতে হবে। তো দেখো, এখানে আমরা অ্যান্সার হিসেবে কি লিখেছি যে ইংরেজি বর্ণমালা যে অক্ষরে একান্তর কোণ দেখা যায়। কিন্তু এইটুকু অ্যান্সারটি করে আমরা জানতে পারলাম, বা এই অ্যান্সারটি তো আমাদের হয়ে গেল যে আমরা যে অক্ষরে একান্তর কোণ দেখা যায় সেটি আমরা লিখে দিলাম, নাম্বারও পেয়ে গেলাম। কিন্তু একান্তর কোণ কী সেটি আমাদের জানতে হবে। দেখো, আমরা এখানে কারণটা লিখে দিয়েছি, একান্তর কোণ কী, যে কোনো দুটি, এইটা কিন্তু তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার না, আমি একান্তর কোণ কী সেটা তোমাদেরকে বোঝানোর জন্য এখানে করে দিয়েছি। এটা তোমরা বুঝে নাও, পরে যদি বলা হয় একান্তর কারণ কাকে বলে তখন তোমাকে এইটা লিখতে হবে। যে কোনো দুটি সমান্তরাল সরলরেখাংশকে অপর একটি তৃতীয় সরলরেখাংশ যদি পৃথক পৃথকভাবে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে, তাহলে তৃতীয় সরলরেখাংশ অর্থাৎ ছেদক সরলরেখাংশের বিপরীত পাশের কোণ দুটিকে পরস্পরের একান্তর কোণ বলে। তো দেখো, এখানে আমরা উদাহরণ দিয়ে দেখেছি, ধরো এই দুটি সরলরেখা, এ বি একটা সরলরেখা, সি ডি একটি সরলরেখা, এবং তৃতীয় সরলরেখাংশ হচ্ছে ই এফ, যেটি ছেদ করেছে পৃথক পৃথকভাবে, এখানে একটি ছেদ করেছে, এখানে একটি ছেদ করেছে, বিপরীত পাশের কোণ এই একটি কোণ, এই একটি কোণ। এই বিপরীত পাশের কোণগুলিকে পৃথক পৃথকভাবে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে, তাহলে তৃতীয় সরলরেখাংশ অর্থাৎ ছেদক সরলরেখাংশের বিপরীত পাশের কোণ দুটিকে পরস্পরের একান্তর, অর্থাৎ বিপরীত এই কোণটি এবং এই কোণটিকে পরস্পরের একান্তর কোণ বলা হয়। তো দেখো, এখানে আমরা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি একান্তর কোণ কাকে বলে দেখিয়ে দিচ্ছি। ছেদক কোণ দুটি হলে এইরকম হচ্ছে না, যে অক্ষর আমরা এরকম দেখতে পাই, সেক্ষেত্রে দেখো এই কোণটি পাচ্ছি, তাই আমরা যে অক্ষরকে বলছি যে এদের কোণ দুটি পরস্পর একান্তর কোণ। তো দেখো, পরে যে কোশ্চেনটি আছে দেখো, 2-1 দাগে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলেছে 25 জন কৃষক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। 36 দিনে চাষ করতে পারে, অর্থাৎ এখানে দিন সংখ্যা কথা বললাম 36।
ওই পরিমাণ জমির অর্ধেক জমি অর্থাৎ 2400 অর্ধেক 1200 বিঘা জমি 30 দিনে 3টি ট্রাক্টর চাষ করে। 3টে ট্রাক্টর চাষ করে, একটি ট্রাক্টর কতজন কৃষকের সমান কাজ করে সেটি নির্ণয় করতে হয়। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। সমস্যাটি হলো দিন সংখ্যা, জমির পরিমাণ, জন সংখ্যা। 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে 25 জন লোক। 30 দিনে 1200 বিঘা জমি চাষ করবে কতজন লোক? কারণ 30 দিনে 3টি ট্রাক্টর মিলে 1200 বিঘা জমি চাষ করেছে। 30 দিনে 1200 বিঘা জমি চাষ করে যতজন লোক চাষ করে তার 3টে ট্রাক্টর ক্ষমতার সমান হবে। প্রথমে আমরা এই জন সংখ্যাটি নির্ণয় করে নেব। তো দেখো আমরা ট্রাক্টরের প্রসঙ্গ এখন আসবো না। সেক্ষেত্রে দেখো আমরা কি বলতে পারি, এখানে দেখো 2400 অর্ধেক হাফ করে নিয়েছি, আমরা 1200 বিঘা পেয়েছি, এখানেই করে দিয়েছি। আর এখানে আমরা নির্ণয় করতে হবে জন সংখ্যাটি কত। 30 দিনে 1200 বিঘা জমি চাষ করতে মোট কতজন লোক লাগবে। দেখো দিন সংখ্যা কমেছে আগের থেকে। দিন সংখ্যা কমলে কী হয়, জন সংখ্যাটা বাড়াতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হলে। তাই আমরা বলতে পারি দিন সংখ্যা কমলে দিন সংখ্যা কম হলে জনসংখ্যা বাড়বে। দিন সংখ্যা কম হলে জনসংখ্যা বাড়বে। অতএব দিন সংখ্যার সাথে সাথে জনসংখ্যার ব্যস্ত সম্পর্ক। পরে দেখো আমরা এটার সাথে এটা তুলনা করছি, এবার এটার সাথে এটা। জমির পরিমাণটা আগের থেকে কমেছে, জমির পরিমাণ কম হলে জনসংখ্যা কম লাগবে। জমির পরিমাণ কম হলে জনসংখ্যা কম হবে। অতএব জমির পরিমাণের সাথে জনসংখ্যার সরল সম্পর্ক। দেখো এটি সরল সম্পর্ক, এটি ব্যস্ত সম্পর্ক। কেন? যখন একটি কমলে অপরটি বাড়ে, একটি বাড়লে অপরটি কমে, তখন হয় ব্যস্ত সম্পর্ক। একটি কমলে যখন অপরটিও কমবে, একটি বাড়লে যখন অপরটিও বাড়বে, তখন হয় সরল। যেহেতু জমির পরিমাণ কমার সাথে সাথে জনসংখ্যাটাও কমছে, সেক্ষেত্রে হবে সরল সম্পর্ক। আর দিন সংখ্যাটা কমার সাথে সাথে জনসংখ্যাটা বাড়ছে, সেই জন্য ব্যস্ত সম্পর্ক হয়েছে। তো দেখো এবার আমরা বলতে পারি অতএব নির্ণেয় জনসংখ্যা বলতে পারি। তেব নির্ণেয় জনসংখ্যা। এক্ষেত্রে দেখো আমরা যখন এই ধরনের অঙ্ক করব, সেক্ষেত্রে যে ব্যস্ত সম্পর্ক থাকলে এটা প্রথম পদ দ্বিতীয় পদ যেমন আছে সেরকমভাবে রেখে আমরা করব। তো দেখো এখানে কত পাবো, 36/30, অর্থাৎ প্রথম পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করব। আর সরল সম্পর্ক হলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। অর্থাৎ কি এখানে আছে, এটা কি আছে, সরল সম্পর্ক পেয়েছি, তাই আমরা 12 গুণ 1200 বাই কত হবে, 2400 হবে। 2400 ইন্টু কত, 25। এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম। এবার দেখো এখানে আমাদের কত আছে, এখানে আছে 24, 12 একে 12, 12 দুগুণে 24 হলো। এখানে আছে 30, এখানে আছে 25, 5 5 25, 5 6 30, 6 6 36 হলো। 6কে 2 জায়গায় 2 1 2, 2 3 6, 3 5 কত হলো, 15 জন। অর্থাৎ তিনটি ট্রাক্টরের ক্ষমতা সমান, 3টি ট্রাক্টরের ক্ষমতা সমান 15 জন কৃষকের ক্ষমতা। অতএব বলতে পারি কি, কারণ আমাকে বলা হয়েছিল কি 30 দিনে 1200 বিঘা জমি চাষ করতে পারে 3টি ট্রাক্টর। 3টি ট্রাক্টর যে জমি চাষ করতে পারে সেটি কতজন কৃষক লাগছে, 15 জন কৃষক লাগছে বা 15 জন লোক লাগছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 3টি ট্রাক্টরের ক্ষমতা সমান 15 জন। 15 জন কী বলা হয়েছে এখানে, 15 জন বলা হয়েছে, 15 জন কৃষক, 15 জন কৃষক। একটি ট্রাক্টরের ক্ষমতা সমান সমান কত হবে, 15/3 সমান কত, এতজন, বা 15কে 3 দিয়ে ভাগলে 5 জন। কত পেলাম, 5 জন কৃষক। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি যে
অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারি একটি ট্রাক্টর 5 জন কৃষকের সমান কাজ করবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলা আছে দ্রব্যমূল্য 20% বৃদ্ধি পেলে কোনো পরিবারের খরচ একই রাখতে শতকরা কত খরচ কমাতে হবে সেটি নির্ণয় করতে বলা আছে। দেখো শতকরা কত খরচ কম করবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা এখানে তুলে নিয়েছি। ধরি পূর্বে 100 টাকায় 100 একক দ্রব্য পাওয়া যেত, 100 একক দ্রব্য পাওয়া যেত। 20% দাম বৃদ্ধি পাওয়ায় 120 টাকা, যেটা আগে 100 টাকা বেড়েছে এখন 120 টাকা, কারণ 100 টাকায় 20 টাকা বেড়েছে, 120 টাকায় 100 একক দ্রব্য পাওয়া যায়। তা সমস্যাটি হলো কি দ্রব্যমূল্য, অর্থাৎ দ্রব্যমূল্যের কথা কি বলা হয়েছে যে 120 টাকায় এখন 120 টাকায় 100 একক দ্রব্য পাওয়া যায় এখন। তাহলে যদি খরচ অপরিবর্তিত থাকে, অর্থাৎ পূর্বে যখন 100 টাকা খরচ হতো, 100 টাকা খরচ করা হতো 100 একক দ্রব্যের জন্য, সেই খরচটা 100 টাকাই রাখা হবে। তাহলে দ্রব্যটা কত ব্যবহার করতে, অর্থাৎ কত একক দ্রব্য পাওয়া যাবে সেটি হচ্ছে 100 টাকার যে পরিমাণ দ্রব্য পাওয়া যাবে সেটাই এখন ব্যবহার করতে হবে। তো দেখো দ্রব্যের মূল্য যদি কম হয় তাহলে দ্রব্যের পরিমাণও কী হবে, কম হবে। তাই বলতে দ্রব্যের মূল্য কম হলে দ্রব্যের মূল্য বা টাকার পরিমাণ কম হলে দ্রব্যের পরিমাণ কম হবে। তো দেখো দ্রব্যের মূল্য বা টাকার পরিমাণ কম হলে দ্রব্যের পরিমাণও কম হবে। অতএব টাকার পরিমাণের সাথে দ্রব্যের পরিমাণের সরল সম্পর্ক, এখানে আমরা সরল সম্পর্ক পেলাম। তো দেখো সরল সম্পর্ক কি, এটি প্রথম পদ, দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ আর চতুর্থ পদ। অতএব বলতে পারি 120:100 অনুপাতে 100 কত, আমাদের চতুর্থ পদটি নির্ণয় করতে হবে। অতএব আমরা বলতে পারি নির্ণেয় দ্রব্যের পরিমাণ দ্বিতীয় পদ দ্বিতীয় গুণিতক তৃতীয় বাই চতুর্থ এই প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ কত আছে, আমরা এখানে নির্ণেয় দ্রব্যের পরিমাণ হচ্ছে দ্বিতীয় পদ গুণ তৃতীয় ডিভাইডেড বাই কত, প্রথম পদ। এটাই হচ্ছে চতুর্থ পদের নিয়ম। তো দেখো এখানে দ্বিতীয় পদ কত পাচ্ছি, আমরা দ্বিতীয় পদ পাচ্ছি 100 আর তৃতীয় পদ কত পাচ্ছি 100 ডিভাইডেড বাই কত আছে 120। এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম। তো দেখো 4 3 12, 4 25 100, আমরা কত পেলাম, সরি এই শূন্যটি হবে না, 25 পেলাম। 25 10কে কত হয় 250/3 একক। এই পরিমাণ দ্রব্য পাওয়া যাবে। এখন বর্তমানে হচ্ছে এই পরিমাণ দ্রব্য পাওয়া যাবে, 100 টাকা এই পরিমাণ দ্রব্য পাওয়া যাবে। তাহলে কতটা পরিমাণ দ্রব্য ব্যবহার কমাতে হবে, অতএব বলতে পারি দ্রব্যের ব্যবহার কমাতে হবে কত, আগে ব্যবহার কত 100 মাইনাস কত, এখন যেটা ব্যবহার করা হয় 250/3 একক। 3 কত হবে 300 মাইনাস 250/3 লসাগু যেমন আছে বসিয়ে দিলাম, এত একক বা 300 থেকে যদি 250 বাদ দিয়ে আমরা কত পাবো 50/3 একক। এই পরিমাণ দ্রব্যের ব্যবহার কমাতে হবে।
অতএব শতকরা কত কমাতে হবে, দেখো 100 এককে ব্যবহার কম করে এটি 100, অতএব আমরা বলতে পারি 100 একক দ্রব্যে ব্যবহার কম করে কতটা পরিমাণ দ্রব্য কম ব্যবহার করে, 50/3 একক এই পরিমাণ দ্রব্য ব্যবহার কম করে বা খরচ কম করে। আর 1 একক দ্রব্যে তাহলে কতটা পরিমাণ ব্যবহার কম করবে, 50/3 ডিভাইডেড বাই কত 100। এটিকে যদি আমরা একটু সমাধান করি কী পাবো, উপরে যেমন 50 আছে থাকবে, নিচের হরটি এখানে নিচে আসবে, অর্থাৎ 3 × 100 পাবো, এটি পাবো। অতএব শতকরা ব্যবহার কত কম করবে, শতকরা ব্যবহার কম করবে 50। একে যতটা ব্যবহার কম করবে, একে যে পরিমাণ ব্যবহার কম করবে 100 তার থেকে অনেক বেশি পরিমাণ কম করবে, ইন্টু 100 ডিভাইডেড বাই 3 × 100। এই 100 কেটে গিয়ে আমরা কত পাবো, 50/3 পাবো। এটিকে আমরা ভাগ করে 3 দিয়ে যদি 50কে ভাগ করি কত পাবো, 3 একে 3, 2 0, 3 6 18, 2 অর্থাৎ 16.32%। অর্থাৎ কত এখানে পেলাম, 16.32%। এটি ব্যবহার কম করতে হবে। তো দেখো আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি খরচ একই রাখতে 16.32% খরচ কমাতে হবে, 2% খরচ কমাতে হবে, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো বন্ধুরা, দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলছে একটি কাজ 7/10 14 দিনে করে, অর্থাৎ এই কাজটির 7/10 14 দিনে করে, তারপর বি যোগ দেয়। বি যোগ দিতে যে অবশিষ্ট কাজটি রয়েছে সেটি 2 দিনে শেষ হয়। বি একা কাজটি কত দিনে করতে পারবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো আমরা এখানে অঙ্কটিকে তুলে নিয়েছি। ধরি মোট কাজ 1 অংশ, 14 দিনে মোট কাজ করে কত, 7/10। তাহলে অবশিষ্ট কাজ কত থাকে, 1 অংশ থেকে যদি 7/10 বাদ দিই আমরা কত পাবো, এটি 10-এর সাথে 1-এর গুণ করলে আমরা 10 পাবো, 10 থেকে 7 মাইনাস করলে আমরা 3 পাবো। এইটা যখন 1-এর সাথে গুণ করবো তখন আমরা 10 লসাগু হয়ে যাবে। তো লসাগু 10টিকে আমরা নিচে রেখে দিলাম, অর্থাৎ 3/10 অংশ এখনও কাজ অবশিষ্ট আছে। তো দেখো আমরা কী করলাম, যে 14 দিনে মোট কাজ করে কত, 7/10। তাহলে 1 দিনে মোট কাজ যেটি আছে সেটি আমরা নির্ণয় করব। অতএব বলতে পারি 14 দিনে মোট কাজ করে 7/10 অংশ। কাজ করে 1 দিনে করে কত, 1 দিনে কম করবে, কম মানে কি ভাগ, অর্থাৎ 7/10 বাই কত 14, বা এটিকে সমাধান করলে কি উপরে যেমন 7 আছে থাকবে, তাই আমরা পাবো কি 10/10 × 14, 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে আমরা কত পেলাম, 10 দুগুণে 20 অংশ। 1 দিনে করে কত, 1-এর 20 অংশ করে 1 দিনে করে 1-এর 20 অংশ। পরে কি বলা হয়েছে, যে অবশিষ্ট কাজ অর্থাৎ ওই 3/10 অংশ কাজ এ এবং বি, আবার এ ও বি একত্রে 2 দিনে মোট কাজ করে কত, মোট কাজ করে 3/10 অংশ। যে অবশিষ্ট কাজটি ছিল এই কাজটি করবে, অবশিষ্ট এই কাজটি এরা 2 দিনে করেছে, তাই 3/10 অংশ। তো দেখো 2 দিনে যদি এত অংশ করে 1 দিনে কত করবে, 1 দিনে মোট কাজ করে কত, 1 দিনে করে 3/10 ডিভাইডেড বাই কত 2, বা 3/10 × 2। তাহলে এখানে কত পেলাম, বা
3 যেমন ছিল থাকলো, 10 দুগুণে কত হবে 20, অর্থাৎ 3 20 অংশ। এরা দুজনে একত্রে একদিনে করো 3 20 অংশ। তো দেখো এখানে আমরা এখানে এ বি এর একদিনের মোট কাজ আছে, আর এখানে শুধুমাত্র এ এর কাজটি আছে। তাহলে বি একদিনে কাজটি কত করে? অতএব বলতে পারি বি একদিনে মোট কাজ করে 3 20। এটা এ বি এর মোট কাজ। এর থেকে আমরা যদি এর কাজটা মাইনাস করে দিই, এর কাজ কত আছে 1 20 অংশ। তো দেখো এখানে 20 আর 20 লসাগু আমরা কত পাবো? 20 আর 20 লসাগু আমরা 20 পাবো। সেক্ষেত্রে 20 দিলাম। 20 1 20, 1 দিয়ে 3কে গুণ করলে 3 পাবো। মাইনাসটা এই মাইনাসটা দিলাম। 20 1 20, 1 দিয়ে 1কে গুণ করলে 1 এত অংশ পেলাম। 3 থেকে যদি 1 বাদ দেওয়া হয় 2, অর্থাৎ 2 20 অংশ। এ একদিনে করে কত? 2 20 অংশ কাজ করে, এ একদিনে করতে পারে। কিন্তু আমাদের প্রশ্ন কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে যে এ বি সম্পূর্ণ কাজটি করতে কত সময় নেবে। অতএব আমরা বলতে পারি 2 20 অংশ কাজ করে বি সম্পূর্ণ করে একদিনে 1 অংশ। আমাদের কাজ কি বলা ছিল? সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ বলা হয়েছিল। তাই আমরা এখানে কি করব? 1 অংশ কাজ বি সম্পূর্ণ করে কত দিনে? তো দেখো এর থেকে যখনই আমরা 1 অংশ করব না, এই ভগ্নাংশের থেকে 1 সবসময় ছোটো হয়, তাহলে কী করবো 1 / কত 2 আচ্ছা এটাকে আমরা এরকমভাবে করে দিচ্ছি 1/2 20। এটাকে যদি আরেকটু সমাধান করি কী পাবো? দেখো 1 ভাগটাকে যদি গুণে পরিণত করি, নিচের হরটি উপরে যাবে আর উপরে লবটি নিচে আসবে। তাহলে আমরা কত পেলাম? বা 2 1 2, 2 10 20, তাহলে 10 1 কত আমরা পেলাম 10 দিন। অতএব আমরা বলতে পারি কি বি একা কাজটি সম্পূর্ণ করবে 10 দিনে। এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটা আছে দেখো, তো বন্ধুরা দেখো 2 দাগে শেষ যে কোশ্চেনটি আছে, 4 দাগে যে কোশ্চেনটি আছে দেখো, বলা আছে 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। 2 প্রকার বলতে প্রথম প্রকারটা রয়েছে 2 হচ্ছে ক্রোমিয়াম রয়েছে যদি 2 থাকে, স্টিল রয়েছে 11, আর দ্বিতীয় প্রকারটা রয়েছে ক্রোমিয়াম যদি 5 থাকে, স্টিল আছে 21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7:32? এটি হবে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেবে। কিন্তু প্রথমে বলা হয়নি মোট যে 2 প্রকার স্টেনলেস স্টিল কোনটা কত পরিমাণ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটিকে খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা দেখো। তো দেখো ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলের এক্স এককের সঙ্গে, অর্থাৎ প্রথম প্রকার স্টেনলেস স্টিল এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল ওয়াই একক মেশাতে হবে। তবে হচ্ছে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হচ্ছে 2:11, অর্থাৎ 2:11। তো দেখো এটিকে যদি আমরা প্রথম প্রকার এক্স একক স্টেনলেস স্টিল, প্রথম প্রকারে আমরা কি বলেছিলাম এক্স একক স্টেনলেস স্টিল, অর্থাৎ বলতে পারি প্রথম প্রকার এক্স একক স্টেইনলেস স্টিল, প্রথম প্রকার এক্স একক স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ কত? ক্রোমিয়ামের পরিমাণ, তো দেখো এক্স একক ক্রোমিয়াম আছে কত, এই অনুপাতগুলির যোগফল হচ্ছে অনুপাতিক ভাগাহারে হবে। 11 দিয়ে কত পাবো আমরা 13 2, আমরা 2 দিয়ে এক্সকে গুণ করলে কত 2x/13 একক আছে ক্রোমিয়াম। আর স্টিল আছে কত? স্টিলের
পরিমাণ, স্টিলের পরিমাণ এক্স ইন্টু 11, আর এদের দুজনের যোগফল কত, দুটি অনুপাতের যোগফল হচ্ছে 13, সমান 11 দিয়ে এক্সকে গুণ করলে হবে 11x/13 একক। এটি হচ্ছে স্টিলের পরিমাণ। তাহলে দেখো প্রথম প্রকারে আমরা ক্রোমিয়াম পেলাম 2x/13 একক, আর দ্বিতীয় প্রকার স্টিলের পরিমাণ কত 11x/13 একক। ক্রোমিয়াম ও স্টিল পেলাম। দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে পরিমাণ কত বলা হয়েছে, দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত, ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত বলেছে, দ্বিতীয় প্রকারে বলা হয়েছে 5:21। অতএব দ্বিতীয় প্রকার ওয়াই একক, দ্বিতীয় প্রকার ওয়াই একক স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম ওয়াই ইন্টু কত হবে, 21 আর 5 যোগ করলে কত হবে 26, আর হচ্ছে 5, ক্রোমিয়াম আছে 5। তো দেখো ওয়াই দিয়ে 5কে গুণ করলে হতো 5y/26 একক আছে ক্রোমিয়াম। আর স্টিলের পরিমাণ কত, পরিমাণ ওয়াই ইন্টু 21 আছে স্টিল, 21 আর 5 যোগ করলে কত হবে 26, 21y/26 একক। এটি হচ্ছে কি, এটি পেলাম আমরা স্টিলের পরিমাণ পেলাম। তাহলে দ্বিতীয় প্রকারে ওয়াই একক স্টেনলেস স্টিলের ক্রোমিয়ামের পরিমাণ হচ্ছে 5y/26 একক, আর স্টিলের পরিমাণ হচ্ছে 21y/26 একক বা 26 একক। এটি পেলাম আমরা ক্রোমিয়াম, আর এটি ক্রোমিয়াম পেলাম, এটি স্টিল পেলাম। পরে কি বলা হয়েছে দেখো, নতুন স্টেনলেস স্টিলে তাহলে ক্রোমিয়ামের পরিমাণ কত হবে, নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ হবে, অতএব নতুন স্টেইনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ, নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ কত দেখো, প্রথম ক্ষেত্রে ক্রোমিয়াম পেয়েছি 2x/13 এইটি পেয়েছি, আর দ্বিতীয় পরে 5y/26 এটি পেয়েছি। তো এটিকে আমরা কি করব, এটিকে যদি সমষ্টি করে দেখো কি পাবো, 2y13 প্লাস, সরি এটি 2x আছে, এটি 2x/13 প্লাস 5y/26 সমষ্টি একক, বা আমরা 13 আর 26-এর লসাগু করলে কত পাবো, 26 পাবো। 13-র সাথে যদি 2 দিয়ে গুণ করি 26 পাবো, 13 2 26 হবে, লসাগু 26, 2 দিয়ে 2x-এ গুণ করলে 2 দুগুণে 4x পাবো। এই প্লাসটি যেমন আছে প্লাস বসে যাবে, 26 1-এ 26 1 দিয়ে 5y-কে গুণ করলে আমরা 5y পাবো, অর্থাৎ 4x প্লাস 5y/26 একক। নতুন স্টেনলেস স্টিলে তাহলে ক্রোমিয়ামের পরিমাণ কত পেলাম, এটি পেলাম। এবং স্টিলের পরিমাণ কত হবে, স্টিলের পরিমাণ দেখো প্রথম ক্ষেত্রে বলতে 11x/13 প্লাস 21y/26 21y/26 একক পেলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো দেখো,
13 আর 26-এর লসগু আমরা 26 পাবো। 13 2 26 আর 2 দিয়ে 11কে গুণ করলে 22x পাবো, প্লাস যেমন ছিল বসে যাবে 26 1 26 আর এটা হচ্ছে 21y, এত একক। এটি হচ্ছে আমাদের নতুন স্টেনলেস স্টিলে। এটি পেলাম আমরা ক্রোমিয়ামের পরিমাণ, এই অংশটি পেলাম আমরা ক্রোমিয়ামের পরিমাণ, আর এটি পেলাম স্টিলের পরিমাণ। তো দেখো প্রশ্নানুসারে কি বলা হয়েছে, প্রশ্নানুসারে বলা হয়েছে 4x প্লাস 5y বাই 26 ডিভাইডেড বাই 22x প্লাস 21y ডিভাইডেড বাই 26 সমান কত, দুটির অনুপাত কত হয় বলা হয়েছে, দুটির অনুপাত হয় বলা হয়েছে 7:32, অর্থাৎ ক্রোমিয়ামের পরিমাণ যদি 7 হয় স্টিলের পরিমাণ হবে 32, এটি আমাদের বলা হয়েছে। তো দেখো আমরা এটিকে যদি আরেকটু সমাধান করি, বা 4x প্লাস 5y, আর এখানে কত হচ্ছে 22x প্লাস 21y, এটি পেলাম। তো দেখো এই 26টি নিচে এসে গুণ হবে, ইন্টু 26 পেলাম, আর এই 26টি উপরে লবে গিয়ে গুণ হবে, 26 পেলাম, ইকুয়াল কত 7/32। তো দেখো এই 26 আর 26 কেটে দিলাম, সেক্ষেত্রে আমরা কত পাবো, 4x প্লাস 5y ডিভাইডেড বাই 22x প্লাস 21y ইকুয়াল 7:32, এটি পেলাম। এখন আমরা এটির সাথে এটিকে গুণ করব, আর এটির সাথে এটিকে গুণ করব। বা দেখো এখানে 22 দিয়ে 7কে গুণ করলে কত, 7 2 14, 4 হাতে রইলে 1, 7 গুণ 14 1 কত, প্লাসে প্লাসে প্লাস হলো, 21 দিয়ে 7কে গুণ করলে 7 1 7, 7 2 14, 147y পেলাম, ইকুয়াল দিলাম 32 দিয়ে 4কে গুণ করলে কত হবে, 32 দিয়ে 4কে গুণ করলে 4 2 8, আর 3 4 12, 128x পাবো, প্লাস আছে এখানে প্লাস দিয়ে দিলাম, 32 দিয়ে 5কে গুণ করলে হবে 160y পেলাম। দেখো এবার আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, এক্সগুলোকে যদি একদিকে নিয়ে আসি কী পাবো, দেখো এখানে আছে বা 154x, এদিকে আছে 128x মাইনাস, এটা প্লাস ছিল ইকুয়েশানে, এদিকে এলে 128x, এখানে আছে 160y ছিল, এখানে 147y প্লাসে আছে ইকুয়েশানে এদেশে মাইনাস 147y হলো। বা 154 থেকে যদি 28কে বাদ দিই, 154 মাইনাস 128 শূন্য, আর হচ্ছে এখানে 2 3 দিতে 5 হবে, তো এখানে আমরা কত পেলাম, 30 পেলাম। এখানে 154 হবে, 154 মাইনাস 128, 8 এর 4কে 14 ধরবো, 8 6 দিতে 14, হাতে 1 3 2 দিতে, তাহলে আমরা এখানে কত পেলাম, 26 পেলাম। তো দেখো এখানে আমরা বলতে পারি এটি 26x পেলাম, সমান 160 থেকে যদি আমরা 47কে মাইনাস করি কত পাবো, 160 থেকে যদি আমরা 47কে মাইনাস করি, 160 মাইনাস 147, শূন্যকে 10 ধরবো, 7 3 দিতে 10, হাতে 1 5 1 দিয়ে 13 পাবো, এখানে 1 আর 1 মিলে গেল 0, এখানে কত পাবো 13y। এখানে দেখো, বা এখানে আমরা বাকি অংশটা সমাধান করে দিচ্ছি, এখানে x যেমন ছিল আমরা দিয়ে দিলাম, আর এদিক থেকে y এদিকে এলে নিচে বসে, এখানে গুণে আছে তাই এই ইকুয়েশান এসে ভাগে বসবে, এখানে 13 ছিল, 26x এর সাথে গুণে আছে, ইকুয়েশান এদিকে এসে ভাগে বসবে, 26 হলো, 13 1 13, 13 2 26, বা x/y সমান 1:2 পেলাম। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, বা x/y সমান সমান 1:2, এটি উপরে আছে, এটি প্রথমে বসবে, এটি পরে আছে পরে বসবে, এটি x প্রথমে ছিল উপরে আছে প্রথমে বসছে, ওয়াইটা পরে বসছে। তো দেখো অতএব বলতে পারি 2 প্রকার
স্টেইনলেস স্টিল 1:2 অনুপাতে মেশাতে হবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, এর পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে লসাগু নির্ণয় করো 8x² - 4 12x³ + 8 36x² - 3x - 10। তো দেখো এই সংখ্যা এইটি একটি প্রত্যেকটা আমাদের প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা ও তৃতীয় সংখ্যামালা দিয়ে দেওয়া হয়েছে এবং এদেরকে আমাদের লসাগু নির্ণয় করতে বলা আছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমরা লসাগু নির্ণয় করব, তার প্রথম সংখ্যাটি পেয়েছি আমরা 8x² - 4। তো দেখো এটিকে যদি আমরা 8কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত পাবো, দেখো 8কে যদি ভাঙি আমরা পাবো কত, 8কে ভাঙলে 2 4 8, 2 2 4 পাবো, 3টে 2 পাবো। অতএব বলতে পারি সমান 2 × 2 × 2 পেলাম। আর এখানে কত আছে দেখো, এখানে আমরা এক্সকে যদি হোল স্কোয়ার দিই -2 এর হোল স্কোয়ার অর্থাৎ 4 পেলাম। তো দেখো এখানে একটি সূত্রে পড়েছে কি a² - b²। তো a² - b² সূত্র কি আছে, a + b আর হচ্ছে a - b, a² - b² সূত্র এটা, a + b a - b। তো আমরা এক্সকে যদি a ধরি আর 2কে যদি b ধরি তাহলে কি পাবো, a + b a - b সমান বলতে পারি 2 × 2 × 2 a + b অর্থাৎ x + 2 আর x - 2 এটি পেলাম প্রথম রাজ সংখ্যামালা থেকে। দ্বিতীয় সংখ্যামালা আমরা কি পাবো, দ্বিতীয় সংখ্যামালা আমাদের কত আছে, 12x³ - 8 আছে। তো দেখো এখান থেকে আমরা যদি 12কে উৎপাদকে বিশ্লেষণ করি কত পাবো, 12 2 6 12 2 3 6, তাহলে কত পেলাম সমান 2 × 2 × 3 2 2 4 3 4 12 পেলাম। তো দেখো এখানে এক্সকে যদি আমরা এক্সের কিউব দিই -2 এর কিউব দিই, কারণ 8কে ভাঙলে আমরা 3টে 2 পাবো, অতএব আমরা বলতে পারি 2 এর কিউব। সেক্ষেত্রে 2 2 4 4 2 8 পাবো। তো দেখো এখানে এক্সকে যদি এ ধরি আর 2কে যদি বি ধরি কত পাবো, এক্সকে যদি এ ধরি এবং 2কে যদি বি ধরি a³ - b³ আর a³ - b³ এর সূত্র, a³ - b³ এর সূত্র কি আছে, a - b a² + ab + b² পাবো, a - b a² + ab + b² পাবো। তো দেখো এখানে 2 × 2 × 3 a হচ্ছে a - b অর্থাৎ x - 2, এরপর কি আছে x² অর্থাৎ কত, x² প্লাস ab অর্থাৎ আমরা একটু সাজিয়ে নিচ্ছি। প্রথমে x হওয়ার কথা আমরা প্রথমে 2 দিচ্ছি, ab দিলাম প্লাস b² অর্থাৎ কি 2a² দিলাম। এটিকে যদি আর একটু সাজিয়ে নিই কী পাবো, 2 × 2 × 3 x - 2 x² প্লাস 2x প্লাস 2 দিয়ে কত 4 পাবো। এটি আমরা দ্বিতীয় সংখ্যামালা থেকে এটি পেলাম। তৃতীয় সংখ্যামালা আমরা কী পাবো, দেখো এখানে যদি তৃতীয় সংখ্যামালা করি, তৃতীয় সংখ্যামালা অর্থাৎ তৃতীয় সংখ্যামালাতে কী পাচ্ছি 36x² - 3x - 10। তৃতীয় সংখ্যামালা থেকে এটি পেলাম। এটিকে যদি একটু সমাধান করে কী পাবো, দেখো এখানে 36 যেমন আছে আমরা লিখে দিলাম 36। এখানে দেখো আছে x², একে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে কী পাবো, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে 10-এর গুণ করলে 10 হয়। এই 3কে এমনভাবে যোগ বিয়োগ করব যেন তাদের গুণফলটি 10 হয় এবং যোগ বিয়োগ করলে আমরা 3 পাই। আমরা বলতে পারি কি যে x² - 5x প্লাস 2x 5 দুগুণে 10, 5 থেকে 2 বাদ গেলে আমাদের -3xই থাকবে। তো 10 পেলাম আর -10 যেমন ছিল আমরা রেখে দিলাম। তো দেখো এখান থেকে কি আছে 36 যেমন ছিল থাকবে। এই দুটো থেকে আমরা কি কমন পাবো, এই দুটো থেকে আমরা এক্সকে যদি কমন নিই কী পাবো, এখানে 2টি এক্স ছিল, একটি এক্স থাকবে, মাইনাসটি যেমন ছিল বসবে। আর এখানে দেখো এক্স চলে এসছে এখানে, তাই শুধু 5 পড়ে রয়েছে, 5 দিলাম। এখানে যদি আমরা +2কে কমন নিই কী পাবো,
এক্স থাকবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাসই বসবে, 5 2 10 হবে, এখানে 5 2 10 হবে, এখানে 5 পেলাম। তো দেখো এখানে আমরা যদি 36কে মৌলিক উৎপাদকে ভাঙি কী পাবো, 36কে বিশ্লেষণ করলে আমরা পাবো 2 18 36, 2 9 18, 3 3 9 পাবো। তো দেখো এখানে 2 18 36, 2 9 18, 3 3 9, অর্থাৎ 2 2 3 পাবো, অর্থাৎ 2 × 2 × 3 × 3 পাবো। তো দেখো এখান থেকে কি কমন আছে, এখানেও দেখো 5 এক্স মাইনাস 5, এখানেও এক্স মাইনাস 5, তাই এক্স মাইনাস 5কে আমরা এখানে কমন নেবো, আর এখানে এক্স প্লাস 2 আছে, এক্স প্লাস 2 আমরা এখানে বসিয়ে দেবো। এটি আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার দেখো আমরা বলতে পারি কি, নির্ণয় লসাগু কত বলতে পারি, অতএব লসাগুর ক্ষেত্রে আমরা কি দেখবো, দেখো এখানেও দেখো 2টি 2 আছে, প্রথম উৎপাদক থেকে আমরা পেয়েছি, দেখো এখানে 2টি 2 আছে, পরেরটিতেও দেখো 2টি 2 আছে, আর তারপরেরটিতে দেখো এখানেও দেখতে পাচ্ছি আমরা 2টি 2 আছে। তাই এখানে আমরা কি করব, 2টি 2কে দেবো, 3টে দিয়ে 2 × 2 পেলাম। পরে দেখো এখানেও একটি 3 আছে, আর এখানেও একটি 3 আছে, আর এখানে 3 নেই, তাই 2টি 3 মিলে আমরা একটি 3কে বসালাম। আর দেখো এইখানে একটি 2 আছে, আর এখানে একটি 3 আছে, অতএব বলতে পারি 2 × 3, এটি করলাম। আর কি পাবো, দেখো এখানে আছে এক্স প্লাস 2 আছে, আর কোথায় এক্স প্লাস 2 আছে, এখানে আছে এক্স প্লাস 2, এখানে একটি এক্স প্লাস 2 পেলাম, তাই আমরা করব এক্স প্লাস 2 পেলাম। আর দেখো এখানে আছে এক্স মাইনাস 2 আছে, আর এখানেও এক্স মাইনাস 2 আছে, তাই এখানে করলাম এক্স মাইনাস 2 দিলাম। পরে দেখো এখানে আছে এক্স মাইনাস 5, আর কোথাও এক্স মাইনাস 5 নাই, তা আমরা এক্স মাইনাস 5কে আমরা এখানে দিয়ে দিলাম। পরে দেখো কি আছে, এখানে আছে এক্স স্কোয়ার, এটি অবশিষ্ট রয়ে গেছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটি আমরা দিলাম। তো দেখো এখানে আমরা লসাগু হিসেবে কি পাবো, 2 2 4, 3 4 12, 12 2 24, 3 24 কত পাবো, 72 পাবো। এখানে তোমরা এটা এক্সকে এ ধরে, 2কে বি ধরে, এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিতে পারো, না করলেও হবে। তাই আমরা কি করবো, এখানে দেখো এখানে যেমন আছে এক্স প্লাস 2, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 5, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটি আমাদের অ্যান্সার হবে। কিন্তু তোমাদের বইয়ে যে অ্যান্সারটি দেওয়া আছে দেখো এখানে দেওয়া রয়েছে যে এক্স এখানে 72 আছে, এক্স প্লাস 2, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 5 আছে, এখানে এই উত্তরটি দেয়া নেই, এখানে এই অংশটিও হবে, লসাগুর ক্ষেত্রে এই অংশটিকেও আমরা পাবো, এখানে বসানো হয়নি, বাট এই অ্যান্সারটি এখানে হবে। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলা আছে গসাগু নির্ণয় করো 4x² - 1, এটি প্রথম পদ। দ্বিতীয় সংখ্যামালা কি দিয়েছে দেখো 8x³ - 1, এটি দ্বিতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা দিয়েছে 4x² - 4x + 1। তো দেখো এই গসাগুটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। প্রথম সংখ্যামালা কি আছে, প্রথম সংখ্যামালা, তো দেখো প্রথম সংখ্যামালা কি আছে, প্রথম সংখ্যামালা আছে 4x² - 1, এটিকে যদি আরেকটু সমাধান করে নিই আমরা কি পাবো, দেখো 4কে ভাঙলে 2 2 2 4 পাবো, 2x যদি আমরা হোল স্কোয়ার করি এক্সও স্কোয়ার পাবে, 2 স্কোয়ার পাবে, 2 2 4 হবে, এই মানটি বজায় থাকবে। এক্স স্কোয়ার হলে আমরা এই এক্স স্কোয়ারকে পেয়ে যাবো। এতে 1-এর উপর যদি আমরা স্কোয়ার দিই, 1 স্কোয়ার মানে 1 1 একই হয়, সেক্ষেত্রে মানটি একই থাকবে। এখানে দেখো 2xকে যদি আমরা এ ধরি আর 1কে যদি বি ধরি, তাহলে কী পাবো, a² - b², আর a² - b² সূত্র হচ্ছে কি a + b আর a - b। এক্ষেত্রে দেখো আমরা 2xকে যদি 2x + 1 আর 2x - 1 পাবো। তাহলে প্রথম সংখ্যামালা থেকে আমরা এটি পেলাম। দ্বিতীয় সংখ্যামালা কি বলা আছে দেখো, দ্বিতীয় সংখ্যামালা থেকে আমরা কি পাবো, 8x³ - 1। তো দেখো 8x³ আমরা 8কে ভাঙলে কি পাবো, 8কে যদি ভাঙি 2 4 8, 2 2 4, অর্থাৎ 2 এর কিউব পেলাম, 3টে 2 পেলাম, তা 2 এর কিউব দিতে পারি, 2x এর হোল কিউব দিলাম -1 এর হোল কিউব দিলাম, কারণ 3টে 1-এর গুণফল। দেখো
একে তিনটে একের গুণফল কত হবে? এক একে এক, এক একে একই হবে, সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য আমরা কিউব দিলাম। এটা দেখো আমরা 2x-কে যদি এ ধরি আর 1-কে যদি বি ধরি, তাহলে আমরা কি পাচ্ছি? এ কিউব আর বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পাবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পাবো। তো এইটিকে যদি আমরা এই আকারে সাজাই কী পাবো দেখো? এ মাইনাস বি অর্থাৎ 2x মাইনাস 1, এ মাইনাস বি হলো এ স্কোয়ার অর্থাৎ কি 2x-এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি বলতে কি? এ বলতে 2x, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1-এর হোল স্কোয়ার। এটি পেলাম। এটিকে আরেকটু সমাধান করলে কী পাবো দেখো? 2x মাইনাস 1 যেমন ছিল বসিয়ে দিলাম, এর হোল স্কোয়ার মানে কত? 2 2 4 পাবো, আর এক্স স্কোয়ার পাবো, কারণ স্কোয়ারটা হোল স্কোয়ারটা 2-এ পাবে, এক্সও পাবে, প্লাস 2x পাবো, 2x-এর সাথে একের গুণ করে 2x হয়, প্লাস 1 হবে। তাহলে এটি থেকে আমরা দ্বিতীয় সংখ্যামালা থেকে এই অংশটি পেলাম। তৃতীয় সংখ্যামালা কি বলা হয়েছে দেখো? এইখানটা আমরা তৃতীয় সংখ্যা, আচ্ছা এইখানটাই করে দিচ্ছি। তৃতীয় সংখ্যামালা কি আছে দেখো? তৃতীয় সংখ্যামালা আছে 4x² মাইনাস 4x প্লাস 1, এটি আছে তৃতীয় সংখ্যামালা। তো দেখো এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কী পাবো দেখো? এটি একটি, দেখো আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি আছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি আমরা এই অংশটা থাকে তখন এই অংশে নিয়ে যাই, আর যদি কখনো এই অংশটা থাকে তখন এই অংশটা নিয়ে আসি। তো দেখো এটাকে যদি আমরা বিশ্লেষণ করি পাবি 2x-এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে 2x, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1-এর হোল স্কোয়ার। দেখো আমরা কি পাচ্ছি? এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও দেখো এই 2x-টাকে যদি এ ধরি, এ স্কোয়ার মাইনাস 2ab, 2 সূত্রে 2, এ বলতে 2x, বি বলতে 1 প্লাস 1 স্কোয়ার। তো এটাকে আমরা বলতে পারি কি? এই দেখো 2 2 4, এক্স হলো, এখানে 4x-ই ছিল, তো এখানে বলতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ 2x মাইনাস 1-এর হোল স্কোয়ার। তৃতীয় সংখ্যামালা থেকে এটা পেলাম। হোল স্কোয়ারের অর্থ কি? আমরা যদি ধরো আমরা যদি এক্স ইন্টু এক্স করি তাহলে কি হয়? এক্স স্কোয়ার। আবার এক্স স্কোয়ারের অর্থ কি? এক্স ইন্টু এক্স। তাহলে আমাদের 2x মাইনাস 1-এর হোল স্কোয়ার আছে, অর্থ কি? 2x মাইনাস 1 আর হচ্ছে 2x মাইনাস 1, দুটো এক্সের সমান। তো এক্ষেত্রে আমরা বলতে পারি গসাগতে গসাগু সমান কত পাবো দেখো? দেখো এখানে কি আছে? 2x প্লাস 1, এটা দিয়ে 2x প্লাস 1 কোথাও নেই, তাহলে এতে গসাগু হচ্ছে না। দেখো এখানে আছে 2x মাইনাস 1, এখানে 2x মাইনাস 1 আছে, আর এখানে 2x মাইনাস 1 আছে। তাই এক্ষেত্রে আমরা তিনটেতে যেটা থাকবে সেটাই আমরা গসাগু করতে পারবো, অর্থাৎ গসাগু বলতে পারি 2x মাইনাস 1। এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, দিয়েছে দেখো, বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। তো এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে এটি আছে, আমরা এই অংশটিকে অথচ সাজিয়ে নিয়ে কী পাবো? একটা এক্স প্লাস 1, এই এক্স প্লাস 4 এক্স মাইনাস 4টাকে আমরা এখানে দিলাম, এক্স মাইনাস 4 করলাম, আর কি আছে? এক্স প্লাস 3 আর হচ্ছে এক্স মাইনাস 6 আর প্লাস 24। এটিকে আমরা সাজিয়ে নিলাম। এখন আমরা এটির সাথে এটিকে গুণ করব এবং এইটির সাথে এটিকে গুণ করব। তো দেখো আমরা যদি এক্সের সাথে এক্সকে গুণ করি কী পাবো? এক্সের সাথে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার পাবো, প্লাসে মাইনাসে মাইনাস, 4-এর সাথে এক্সের গুণ হলে হবে 4x, প্লাসে প্লাস, এক্সের সাথে একের গুণ করলে এক্স হবে, আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 4 হবে। এটি পেলাম। পরে দেখো এক্সের সাথে যদি আমরা এক্সের গুণ করি কত পাবো? এক্স স্কোয়ার পাবো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, 6-এর সাথে এক্সের গুণ হলে হবে 6x, প্লাসে প্লাস হলো, 3-এর সাথে এক্সের গুণ হলে কত? 3x হলো, আর প্লাসে মাইনাসে মাইনাস হলো, 3 6 কত হবে? 18। এটি পেলাম। প্লাস 24 যেমন ছিল বসিয়ে দিলাম। পরে দেখো এখানে এই অংশগুলিকে আরেকটু সমাধান করলে কি পাবো? এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস 4x, এখানে আছে প্লাস 4x, মাইনাস 4x থেকে একটি 4x বা একটি এক্স বাদ গেলে কত হবে? মাইনাস 3x মাইনাস 4,
পরেরটি দেখো, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে -6x, এখানে +3x, বাদ গেলে কত -3x, -18 +24। দেখো এখানেও আছে এক্স স্কোয়ার -3x, এখানেও আছে এক্স স্কোয়ার -3x। আমরা যদি এক্স স্কোয়ার, অতএব এক্স স্কোয়ার -3x সমান এ ধরে পাই, এ ধরে কি পাবো দেখো, আমরা যদি এটাকে এ ধরে কি পাবো, সমান এই পুরো অংশটার জায়গায় দেবো a-4 হলো, আর এখানে কি পাবো a-18 পেলাম, এই অংশটি পেলাম, প্লাস কত পেলাম 24। এখন আমরা এই দুটির সাথে যদি গুণ করি কি পাবো, এই দুটো অংশকে গুণ করলে দেখো এ এর সাথে এর গুণ করলে হবে এ স্কোয়ার, প্লাসে মাইনাসে -18a হলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, 4-এর সাথে এর গুণ হলে হবে 4a, মাইনাসে মাইনাসে প্লাস হলো, 4-18 কত হবে 72, আর এখানে +24 ছিল, এটা বসিয়ে দিলাম। তো দেখো এখানে এ স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিই, এখানে -18, এখানে -4, কত হবে মাইনাস মাইনাসে প্লাস, সংখ্যাগুলির যোগ, কিন্তু চিহ্নটা মাইনাসই হবে। তো দেখো 18 আর 4 কত পেলাম 22 পেলাম, এখানে এ হলো, এখানে 72 আর 24, 72 আর 24কে যদি আমরা যোগ করি 6, 9, অর্থাৎ 96 পাবো, +96 হলো। তো দেখো এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, এই সংখ্যাটিকে এমনভাবে ভাঙবো এদের গুণফল যেন এই দুটি সংখ্যার গুণফলের সমান হয়। 1-এর সঙ্গে 96 গুণ 96 হয়। তো দেখো আমরা এ স্কোয়ার দিলাম, -16 দিলাম, 6 16 96 হয়, আর 16 আর 6 যোগ করলে কত 22 হবে, -16a -6a। দেখো মাইনাসে মাইনাস পেলাম, 16 আর 6 22 হলো, আর 6 আর 16 গুণ করলে আমরা কত পেলাম 96 পেলাম, যেটি এটির সমান হলো, +96 দিলাম। এই দুটো অংশ থেকে একটা কমন নেবো, এই দুটো অংশ থেকে একটা কমন নেবো। এই দুটো অংশ থেকে দেখো দুটোতেই এ আছে, তাই একে কমন নিলাম। এখানে কি পাবো, এখানে একটি এ পাবো -16, কারণ এর কাছ থেকে এটি আমরা এখানে কমন নিয়ে নিয়েছি। এখানে মাইনাস যদি 6কে কমন নিই, এ থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, 6-এর নামটা 6 16 96, এটি পেলাম। তো দেখো এখানে কী হয়েছে, এই দুটো অংশ থেকে এই অংশ থেকে কী কমন আছে, a -16 হলো, আর একটা কী আছে a-6 হলো। তো এইটি পেলাম। আমরা এখন কী বলি, এ সমান সমান এক্স স্কোয়ার -3x বসিয়া পাই, কারণ আমরা এখানে কী করেছিলাম এক্স স্কোয়ার -3x সমান এ ধরেছিলাম, তাহলে এ সমান এত ধরে পাই। এর জায়গায় আমরা এখন এক্স স্কোয়ার -3xকে বসাবো। এর জায়গায় যদি আমরা এক্স স্কোয়ার -3xকে বসাবো কী পাবো দেখো, এক্স স্কোয়ার -3x -16 পেলাম, আর হচ্ছে এক্স স্কোয়ার -3x -6, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো 4-এর অথবা যে অঙ্কটি দিয়েছে দেখো, এখানে বলা আছে এই সরলটি আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। তো লবে কি দেওয়া হয়েছে দেখো, এক্স স্কোয়ার বাই 5 - x প্লাস ওয়াই স্কোয়ার 5 - y প্লাস জেড স্কোয়ার 5 - z এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর হরে যেটি দেওয়া রয়েছে দেখো, এক্স বাই 5 - x ও প্লাস ওয়াই বাই 5 - y প্লাস জেড বাই 5 - z। তো এই সরলটিকে আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে। দেখো সরলটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো এই অংশটিকে আমরা সমাধান করব। প্রথমে আমরা কি আছে দেখো, এখানে কি আছে, এইগুলো এই এক্সগুলোকে আমরা এখানে পরপর সাজিয়ে নেব। সেক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার 5 - x, এই প্লাস এক্সটাকে আমরা এখানে দেবো, প্লাস এক্স দিলাম, প্লাস এই প্লাসটাকে আমরা এখানে প্লাস দিলাম, ওয়াই স্কোয়ার 5 - y দিলাম, আর এই প্লাস ওয়াইটাকে আমরা এখানে দেব, আর এই প্লাসটাকে আমরা এখানে দিলাম, জেড স্কোয়ার হলো, আর 5 - z দিলাম, আর প্লাস জেডটাকে এখানে দিলাম। নিচে যেমন ছিল এক্স 5 - x প্লাস ওয়াই 5 - y প্লাস জেড 5 - z দিয়ে দিলাম। পরে দেখো আমাদের উপরে এই যে আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এর নিচে হরে কত আছে 5 - x আছে, এর নিচে কিছু নয় মানে 1 আছে, 1 আর 5x এর লসাগু কত হবে, এখানে 1 আর 5x এর লসাগু পাবো আমরা 5 - x পাবো লসাগু। সেক্ষেত্রে দেখো এর হচ্ছে 5 - x দিয়ে যদি গুণ করি, 5xকে 1 দিয়ে গুণ করলে আমরা এটা পেয়ে যাবো, তাহলে এক্স স্কোয়ার যেমন ছিল বসে যাবে, এখানে প্লাসটা এখানে দিয়ে দেবো। পরে কি আছে দেখো, এখানে 1-এর সাথে যদি 5 - x গুণ করি তবে আমরা এই লসাগুটিকে পাবো। সেক্ষেত্রে তোমরা কি করবে, এই হরটিকে এদিকে গুণ করে দেবে, অর্থাৎ কি
ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স পাবো, অর্থাৎ এই এক্সটি গুণ করে দিতে হবে। প্লাস কী আছে দেখো, এক্ষেত্রেও তাই হবে, ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ওয়াই ইন্টু ওয়াই পাবো, আর নিচে ফাইভ মাইনাস ওয়াই যেমন ছিল লসাগু ওয়াইকে রেখে দিলাম। পরে দেখো প্লাস দিলাম, এখানে হচ্ছে জেড স্কোয়ার ফাইভ মাইনাস জেড যেমন ছিল বসিয়ে দিলাম, এই জেড গুণে বসলো, এখানে প্লাসটা হবে, এই প্লাসটা এখানে বসবে, ইন্টু জেড করে দিলাম। পরে দেখো এটি ফাইভ মাইনাস জেড যেমন ছিল বসিয়ে দিলাম। হরে কি আছে দেখো, হরে আছে এক্স ফাইভ মাইনাস এক্স প্লাস ওয়াই ফাইভ মাইনাস ওয়াই প্লাস জেড ফাইভ মাইনাস জেড দিলাম। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, সমান এই এক্স স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম, এক্স স্কোয়ার ফাইভের সাথে এক্সের গুণ হলে প্লাস ফাইভ এক্স হলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, এক্স স্কোয়ার হলো, আর নিচে কত ছিল ফাইভ মাইনাস এক্স প্লাস দিলাম। এখানে দেখো এই ওয়াই স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাস ফাইভের সাথে ওয়াইয়ের গুণ হলে হবে ফাইভ ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার হলো, আর এখানে কত পেলাম ফাইভ মাইনাস ওয়াই প্লাস দিলাম। এখানে জেড স্কোয়ার দিলাম, প্লাস ফাইভের সাথে এই জেডের গুণ হলে কত হবে ফাইভ জেড পেলাম, আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কোয়ার দিলাম, আর এখানে হরে কত ছিল ফাইভ মাইনাস জেড এটা দিলাম। তো দেখো এর হরে কি আছে, এক্স ফাইভ মাইনাস এক্স প্লাস ওয়াই ফাইভ মাইনাস ওয়াই প্লাস জেড ফাইভ মাইনাস জেড পেলাম। তো দেখো এখানে কি আছে, এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাবে, প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কেটে যাবে। কেটে যাবার আমরা এখানে কি পেলাম দেখো, এখানে পাবো উপরে শুধু রইল ফাইভ এক্স বাই কত ফাইভ এক্স ফাইভ মাইনাস এক্স প্লাস এখানে পেলাম ফাইভ ওয়াই ফাইভ মাইনাস ওয়াই পেলাম, প্লাস এখানে পেলাম ফাইভ জেড ফাইভ মাইনাস জেড পেলাম, আর এখানে হরে যেটি রয়েছে সেটি হচ্ছে কি এক্স ফাইভ মাইনাস এক্স প্লাস ওয়াই ফাইভ মাইনাস ওয়াই প্লাস এই জেড আর হচ্ছে ফাইভ মাইনাস জেড পেলাম। তো দেখো এখানে আমরা লবের এই অংশটি থেকে এইটি পেলাম, এই অংশটি থেকে আমরা এই অংশটিকে পেলাম, আর এই অংশটি থেকে আমরা এই অংশটিকে পেলাম, আর হরে যেটি ছিল এই অংশটিকে আমরা পুরোপুরি যেমন ছিল বসিয়ে দিলাম। পরের অঙ্কটি দেখো, তো দেখো এখানে প্রত্যেকের কাছে এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, অতএব আমরা বলতে পারি কি সমান, এটিকে আমরা এইভাবে সমাধান করতে পারি যে এখানে যদি আমরা 5কে কমন নিয়ে নিই তাহলে কি পাবো, এক্স ফাইভ মাইনাস এক্স প্লাস এখান থেকে যদি আমরা 5কে কমন নিয়ে নিই কী পাবো, ওয়াই ফাইভ মাইনাস ওয়াই পাবো, প্লাস এখানে জেড, এখানে কারণ 5কে আমরা এখানে কমন নিয়ে নিয়েছি সেক্ষেত্রে এখানে যে জেড ফাইভ মাইনাস জেড পাবো, এটি পাবো। নিচে কী ছিল দেখো, নিচে ছিল এক্স ফাইভ মাইনাস এক্স প্লাস ওয়াই ফাইভ মাইনাস ওয়াই প্লাস জেড ফাইভ মাইনাস জেড। দেখো উপরের এই এক্স এটি কেটে গেল, ওয়াইয়ের সাথে এই ওয়াইটি কেটে গেল, এই জেডের সাথে উপর নিচে কেটে যাওয়ার পর আমরা কী পেলাম, শুধুমাত্র 5 পেলাম। তো এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজ পরে যে কোশ্চেনটি আছে দেখো, এর পরে যে কোশ্চেনটি আছে, তো বন্ধুরা এই 5 ও 6 দাগের অঙ্কগুলি আমরা পরবর্তী সেটে আমরা কোনো সেটেই করে দিইনি, 5 ও 6 দাগের অঙ্কগুলো এই সেটগুলো যখন ওই মডেল কোশ্চেন পেপার আমাদের 5 নম্বর মডেল কোশ্চেন পেপার সেট যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওই 5টি সেটের যে 5 ও 6 দাগের অঙ্কগুলি আমরা একটি সেট তৈরি করে একটি ক্লাসে সমাধান করে দেবো। তো আজ এই পর্যন্তই। কোনো জায়গায় যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।